আসসালামু আলাইকুম। ভালো আছো সোনারা সবাই? হ্যাঁ, আজকে গণিত মডেল টেস্ট 3টা গেল। চতুর্থ মডেল টেস্টের খাতাও দিয়েছি, বাংলা ইংরেজি ক্লাস দিয়েছি। আজকে গণিত ক্লাস দেব না? হ্যাঁ, খেয়াল করে শুনবা। পৃষ্ঠা হচ্ছে মডেল টেস্টে চতুর্থ পৃষ্ঠা, গণিত 34 থেকে 44 পর্যন্ত। তাহলে দেখি 34 পৃষ্ঠায় তোমরা যাও সবাই। যাও 34 পৃষ্ঠায় চলে যাও। কি বলছে প্রথমেই দেখো, যোগ ও বিয়োগের সম্পর্ক। আমাদের কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি বিক্রি করার পর এখনো 7টি আপেল আছে। প্রথমে কতগুলো আপেল ছিল? এদের অঙ্ক আসলে কি করবা বলো? আগে তুমি নিজের মতো গাণিতিক বাক্য সাজাবা। তাহলে দেখো, নাম্বার দেয়া নেই, শুধু বলা আছে আমাদের কিছু আপেল ছিল। এই যে আমাদের কিছু আপেল ছিল, খালি করা ক্লাসে না, দেয়া নাই কিছু আপেল। এর মধ্যে 5টি বিক্রি করা হলো। আপেল কমছে না বাড়ছে বলো তো? আপেল কমছে না বাড়ছে? বিক্রি করা হয়েছে, কমছে। হ্যাঁ, কতটি বিক্রি করা হয়েছে বলো? 5টি। 5টি বিক্রি করার পর এখনো আমাদের 60টি আপেল আছে। বিক্রি করার পর এখনো আছে কতটি বলো? 7টি। তাহলে কতগুলো আপেল ছিল? আচ্ছা, আমরা জানি প্রথমে খালি ঘর, পরের চিহ্ন যদি বিয়োগ থাকে, পরের সঙ্গে যদি কি করতে হয় বলো? যোগ। আবার বলো, প্রথমে খালি ঘর, পরের চিহ্ন যদি বিয়োগ থাকে, পরের সঙ্গে দুইটা যোগ, বাকি সব সময় বিয়োগ, বাকি সব সময় বিয়োগ। এখন তুমি কি লিখবে বলো? যোগের সময় তো যে কোনো সংখ্যা প্রথমে লেখা যায় না, বড় সংখ্যা ছোট সংখ্যা, এটা লিখলেই হয়। কি লেখা যায় বলো? কি লিখবো বলো? নাম্বার যখন দেয়া নাই, দেখো যদি এরকম অঙ্ক আসে, এর মধ্যে 5টি বিক্রি করার পর, আচ্ছা বিক্রি করা হলো কতটি বলো তো? বিক্রি করা হলো, প্রশ্নে দেওয়া আছে কতটি বলো? 5টি। এইটা যে তোমার রাখতে পারো কোনো কথা নেই, আমি বোঝানোর জন্য রাখছি। হ্যাঁ, তোমার যদি বসতে হয় তাহলে তুমি রাখতে পারো, রাখে সমস্যা নাই। তাতে সমাধান লিখে তারপর লেখা শুরু করে দেব। সমাধান। বিক্রি করা হলো কতটি বলো? 5টি। আর এখনো আছে কয়টি বলো তো? এখনো আমাদের 60টি আপেল আছে। এখনো আছে কতটি বলো? 60টি। তাহলে আগে কি করছিলাম বলো? প্রথমেই যদি খালি ঘর, পরের চিহ্ন বিয়োগ থাকলে পরের সাথে যদি যোগ করতে হয়, দিলাম যোগ চিহ্ন, কত হয়? 7 5 বলো? 7 8 9 10 11 12। এই লিখলাম 12টি। চাইছি কি বলো তো? প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল? প্রথমে আপেল ছিল। তোমরা যদি উপরে আপেল লিখতে চাও, দেখো আপেল বিক্রি করা হলো এতটি, এখনো আপেল আছে 60টি, প্রথমে আপেল ছিল 12টি। এই উত্তর শেষ। উত্তর 12টি হলো। হ্যাঁ, এখন যদি প্রশ্নটাই দিয়ে দেয় আমাদের কিছু আপেল ছিল, এর মধ্যে 5টি বিক্রি করার পর এখনো 60টি আপেল আছে, এটা তুমি গাণিতিক বাক্যে যদি সাজাইতে বলে, যে গাণিতিক সমস্যাটা দিয়ে গাণিতিক বাক্যে সাজাও, এই হচ্ছে সেই গাণিতিক বাক্যটুকুই। তুমি কি লিখবে প্রথমে শোনো, আমি দেখাই। যদি গাণিতিক বাক্য চাই, তুমি লিখবা গাণিতিক বাক্য। লিখে প্রথমে খালি ঘর, এরপর বিক্রি করা হয়েছে 5টি, এখনো আছে 7টি, এই শেষ গাণিতিক বাক্য। তোমার গাণিতিক বাক্য হয়ে গেল। গাণিতিক বাক্য শেষ, নিচে দেওয়া আছে দেখো। তারপরে চলে যাও পরের পৃষ্ঠায়। একটি ব্যাগে কয়েকটি আম ছিল, পরে আরো 5টি আম রাখা হলো, মোট ব্যাগে 12টি আম হলো। ব্যাগে প্রথমে কতটি আম ছিল? গাণিতিক বাক্য সাজানো আছে, তাহলে আমরা আমাদের মতো সাজাই করি। দেখো, মুসলুম না, বলছে কি একটি ব্যাগে কয়েকটি আম ছিল, আগের মতোই সাজাই আমরা। দেখো, কয়েকটি আম ছিল, পরে আরো 5টি আম রাখা হলো। আম বাড়ছে না কমছে? একটা ব্যাগে তো কিছু আম ছিল, এখন তো আমের সিজন না, পরে আরো 5টি রাখা হয়েছে, তাহলে বাড়ছে না? বাড়ছে। যোগ করো, কতটি? 5টি। মোট কতটি হলো রাখার পরে বলো? মোট 12টি আম হলো। কয়টি বলো? 12টি। আচ্ছা, প্রথমে খালি ঘর, পরে ছিল যোগ আছে, তাহলে কি করতে হবে বলো? বিয়োগ।
তাহলে বিয়োগের সময় প্রথমে কি সংখ্যা, বড় না ছোট বলো তো, বড় না ছোট? বড়। বড় হচ্ছে 12 না? কি লিখবে তাহলে বড় বলো? সমাধান লিখে বলো ব্যাগে মোট আম হলো কতটি বলো তো? রাখার পরে কতটি হয়েছে? 12টি। আম রাখা হয়েছিল কতটি দেখো তো প্রশ্নে? 5টি। বিয়োগ কেন কেন করলাম? প্রথমে খালি করে পার্সেন্ট যোগ আছে এই জন্য বিয়োগ না? হ্যাঁ। তাহলে বলছে কি প্রথমে ব্যাগে কতটি আম ছিল? ধরো 5, আর উপরের সংখ্যা তো ছোট না? 5 6 7 8 9 10 11 12। কোথায় 12 পাইলাম? উপরের সংখ্যা যদি বলো ছোট হয় তাহলে পিছনে 1 ধরবো না? তো 12 দেয়াই আছে। তাই 5 এর পর 12 প্রশ্ন গুলো 5 6 7 8 9 10 11 12 কত বলো? 7টি। হাতে যে 1 ছিল সেটা এখানে বসাও, 1 দিয়ে 1 গেলে থাকে 0, পিছনে 0 এর কোনো দাম নাই। এখন কি চাইছে? প্রথমে ব্যাগে কতটি আম ছিল? প্রথমে আম ছিল। এখন আমরা এমনিতেই বুঝতে পারি একটা ব্যাগে প্রথমে আম ছিল 60টি, পরে রাখা হয়েছে কয়টি বলো তো? 5টি। মোট আম হয়েছে কয়টি? 7 8 9 10 11 12, এই যে 12টি। হ্যাঁ, হলো উত্তর 7টি। শেষ। দেখো 35 পৃষ্ঠা আছে এই অঙ্কটা, দেখো একটু খেয়াল করে। এরপরে কিছু খালি ঘর পূরণ আছে, 1 নাম্বার দেয়া আছে বা কিছু খালি ঘর পূরণ। দেখো করি আমরা খালি ঘর পূরণ, নিয়মটা শিখে নেই। হ্যাঁ, দেখো বলা আছে 8 যোগ খালি ঘর সমান 15। এরপরে 37 খালি ঘর সমান 30। আবার বলা আছে এরকম আরো, আমি কিছু বানাই দেখাই তোমাদের। প্রথমে খালি ঘর, পরের চিহ্ন, বিয়োগ দিয়ে 10 সমান 20। আবার মনে করো যোগের একটা গেছে না, তাহলে আরেকটা দিই, খালি ঘর যোগ 20 সমান 50। তোমাকে আমি কি বলছিলাম বলো? প্রথমেই যদি খালি ঘর, পরের চিহ্ন যদি বিয়োগ চিহ্ন থাকে, প্রথমেই খালি ঘর বলো, আমার সাথে সাথে বলো, প্রথমেই খালি ঘর, পরের চিহ্ন যদি বিয়োগ থাকে তাহলে পরের সংখ্যা দুইটা যোগ করতে হয়। আচ্ছা, এখানে কি প্রথমে খালি ঘর পরের চিহ্ন বিয়োগ আছে? না, নাই। তাহলে কি করব বলো? বিয়োগ করব। কি কি বিয়োগ করব? 15 বিয়োগ 8 কত হয় বলো তো? বলো 8 আছে, কত হলে 15 হইবে? 8 9 10 11 12 13 14 15 কত বলো? 7। হাতে 1, সেই 1 0 আর লাগে না। এখন তুমি দেখো তো এই 8 আর 7 যোগ করো, 8 9 10 11 12 13 14 15, এই যে 15 হইছে। প্রথমে খালি ঘর, পরের চিহ্ন বিয়োগ আছে না? নাই। তাই তার মানে কি বলো? বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে? আচ্ছা, বিয়োগের সময় কোন সংখ্যা প্রথমে, বড় না ছোট বলো? বড়। এই 37 প্রথমে, বিয়োগ 30 বলো 0 7, এই 7 3 3 0 হয়, লাগে না। এখন তুমি এমনিতেই দেখো 37 থেকে যদি 7 চলে যায় কত থাকে বলো? 30। এই যে প্রথমে খালি ঘর, পরের চিহ্ন বিয়োগ আছে, পরের সঙ্গে দুটো কি করব বলো? যোগ। তাহলে কত? 20 আর কত বলো? 10। 0 2 এর 1 কত হয় বলো? 3। এই 30 হয়ে গেল। এরপরে প্রথমে খালি ঘর, পরের চিহ্ন যোগ আছে, হ্যাঁ হবে না না? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগের সময় কোন সংখ্যা প্রথমে বলো? কোন সংখ্যা প্রথমে বলো তো? এর 50 দিয়ে দিই। হ্যাঁ, 5 ছিল 0। এখন 50 আগে না 20 আগে বলো তো? 50 আগে না 20 আগে বলো তো? 50। 50 বিয়োগ কত হবে বলো? 20। 0 2 3 4 5 কত? 3। এই যে 30। 30 যোগ 20 কত হয়? সমান 50 হয়। এই আবার কিছু খালি ঘর আছে অন্য একটা নিয়মে, দেখো এই খেয়াল করি একটু। হ্যাঁ, দেখো উঠাও, যদি
খাতায় উঠাইতে ইচ্ছে করে তোমাদের উঠাও, যে না আমি বুঝে নেই না। উঠাও তোমরা একটু একটু দেখি, সবাই উঠাও। শোনো, একটু সহজ কথা মনে রাখবা, যে কোন ঘরটা খালি আছে, উপরে তো একটা বড় ঘর না, এরপরে নিচে দুইটা ভাগ করা হয়েছে, ভাগ করা হয়েছে না। এখানেও দেখো এইটা বড় একটা ঘর, আর এখানে দুইটা ভাগ করা হয়েছে, ঘরটা কি না। তাহলে এই 8 আছে, আরো কত হলে 15 হয়, গুণ তো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হলে বলো? এই 7, 7 আর 8 কত হয় বলো? বড় ঘরটা কত হয়? 15। এখানেও ছোট আছে না, তাহলে উপরে আছে কত বলো? এই বড় ঘরটা আছে কত বলো? 15। তো 10 এর সাথে আর কত লাগে বলো? 10, 11, 12, 13, 14, 15, কত বলো? 5। এখন দেখো তো এখানে বড় ঘরটাই খালি, বড় ঘরটাই খালি। এখন তুমি কিভাবে বড় ঘরটা বের করছিলে? এখানে কিভাবে বের হয় দেখো তো, 10 আর 5 যোগ করলে কত হয় বলো? 15। আবার বড় ঘরটা আছে 15, এখানে 8 আর 7 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, মানে যোগ করে বের করা হয়েছে না। তাহলে তুমি এই দুটো যোগ করো, কত হয়? 10 আর 12 যোগ করো, 10 যোগ 12, 2, 2, কত হলো বলো? 22। বড় ঘরটা বড় সংখ্যা বসবে। আচ্ছা, 12 আর 9, 12 যোগ 9, 9 আর 2 কত হয়? 9, 10, 11 বলো। 9, 10, 11, 9, 10, 11, 1 হাতে 1, 1 1, 2, কত হলো বলো? 21। দেখো 12 আর 9, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এই যে 21। এরপর 10 আর 12 কত হয়? 12 দেখো, 0 আর এই 2 কত হয়? 2, এই 1 আর 1 কত হইল? 2। শেষ। এখন দেখো পরের পৃষ্ঠায় যাও, আমার আগেই চলে যাও। পরের পৃষ্ঠায় 2 নম্বরে প্রথমেই খালি ঘরের অঙ্ক আছে, যা একটু আগে করাইছি, এখন আর লাগবে না 2 নম্বর। 3 নম্বর থেকে একটু দেখো তো, 3 নম্বর একটু দেখো। আকাশের কাছে 24 টাকা ছিল, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিই। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 36, পৃষ্ঠা কত বলো? 36। এখন করতেছি আমরা 3 সমাধান, 3 সমাধান। আকাশের কাছে 24 টাকা ছিল। আচ্ছা, আকাশের কাছে ছিল, আমি রাফ করে নিই। হ্যাঁ, আকাশের ছিল কত টাকা বলো? 24 টাকা পেয়েছি। তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায়, তার বাবা তাকে কিছু টাকা দিয়েছে, তার মানে জানি না, টাকা দিয়েছে, বাড়ছে না, এই বাড়াইলাম কত? কিছু টাকা, এই সেইটাকে কিছু টাকা কি খালি ঘর বানাইলাম। এখন দেওয়ায় মোট তার হলো 58 টাকা। আবার আমি পড়ি, তুমি দেখো মিলে কিনা। আকাশের কাছে 24 টাকা ছিল, ওই যে লিখছি, আকাশের কাছে ছিল কত টাকা বলো? 24 টাকা। তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায়, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায়, এই যে সেই কিছু টাকা দেওয়ায় মোট হলো কত টাকা বলো? 58 টাকা। চাইছে কি বাবা কত টাকা দিয়েছিল। আমরা জানি প্রথমে খালি ঘর, পরের চিহ্ন বিয়োগ থাকলে যোগ হয়, এছাড়া সবসময় বিয়োগ না। তাহলে অঙ্কটা কি বলো? হ্যাঁ, বিয়োগ। তাহলে বিয়োগের সময় 24 আগে আসবে না 58 আগে আসবে? 58। কেন? বিয়োগের সময় সবসময় প্রথমে বড় সংখ্যা বসাই। এই 58 কে কি বলা আছে? বাবা দেওয়ার পর হলো কত টাকা বলো? 58 টাকা। আমি কিন্তু এটা শুধু তোমাদের বোঝার জন্য দিয়েছি। হ্যাঁ, বাবা দেওয়ার পর হলো কত টাকা বলো? 58 টাকা। আকাশের ছিল কত টাকা? আকাশের ছিল কত টাকা ছিল বলো তো? 24 টাকা। আচ্ছা, কি অঙ্ক বলো? বিয়োগ। হ্যাঁ, করি বিয়োগটা আগে, টাকাটা লিখে নেই। 4 আর উপরে বড় সংখ্যা আছে 8, 4, 5, 6, 7, 8, কত হলো বলো? এই 4।
হাতে কিছুই নেই না। এরপরে 2 এর পরে তুমি 5 পূর্ণ করো, 2 3 4 5 কত হয় বলো? 3। কিসে এসে বলো? তার বাবা কত টাকা দিয়েছিল? বাবা দিয়েছিল, এই উত্তর। শেষ। উত্তর 34 টাকা। করো। আবার দেখো, বাবা দেওয়াই হলো কত টাকা? 58 টাকা। আর আকাশে ছিল কত টাকা? 24 টাকা। কত টাকা বাবা দিয়েছিল? 34 টাকা। আগে সাজিয়ে নিয়েছি না? তুমি যদি এরকম এভাবে আগে সাজিয়ে নাও তাহলে অঙ্ক আর ভুল হবে না। শুধু মনে রাখবো যে প্রথমে খালি ঘর, পরের চিহ্নটা বিয়োগ থাকলেই যোগ, এছাড়া সবসময় বিয়োগ। এই তাহলে এটা শেষ। এখন ওই 36 পৃষ্ঠায় 4 নাম্বার অঙ্ক দেখো, 4 সমাধান। বাড়িতে 30টি রং পেন্সিল ছিল। কার বাড়িতে বলতে পারো? বুলুর বাড়িতে। বুলু একজনের নাম। বুলুর বাড়িতে 30টি রং পেন্সিল ছিল। বুলু সেখান থেকে কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখনো 22টি রং পেন্সিল রয়েছে। বুলু কতটি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল? বাড়িতে ছিল কতটি বলো? 30টি। আমি ওইভাবে সাজাই আগে। 30টি রং পেন্সিল ছিল। বুলু সেখান থেকে কয়েকটি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। নিয়ে গেছে তার মানে কমছে, কয়েকটি নিয়ে গেছে, এই খালি ঘর বসাইলাম। এখনো বাড়িতে আছে কতটি বলো? 22টি। প্রথমে সংখ্যা আছে না, প্রথমে খালি ঘর আমরা বলবো, শুধু মনে রাখবো প্রথমে খালি ঘর, পরের চিহ্ন বিয়োগ থাকে, কিন্তু প্রথমে খালি ঘর নাই, বিয়োগ চিহ্নটা ঠিকই আছে, খালি ঘর নাই, আছে 30 দিয়ে আছে, তাহলে অঙ্কটা কি বলো? বিয়োগ। আচ্ছা কিভাবে করব? বাড়িতে রং পেন্সিল ছিল কয়টি বলো? বাড়িতে রং পেন্সিল ছিল 30টি। এটুকু বুঝতে পারছি? দেয়াই আছে না, বাড়িতে রং পেন্সিল ছিল 30টি। কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর বাড়িতে এখন রং পেন্সিল আছে। বাড়িতে এখনো রং পেন্সিল আছে। কতটি বলো? 22টি। অঙ্ক কি বিয়োগ? আগেই তো বলছি না বিয়োগ। করো, বিয়োগটাকে করে নেই, তারপরে লেখাটা লিখবো। এখানে আছে 2, উপরে আছে 0। শূন্যকে কত ধরতে হবে? 10। 2 3 4 5 6 7 8 9 10, এই লিখলাম আমি। আর হাতে কত বলো? 1। সেইটা কোথায় আনবো? 2 এর সাথে। 2 এর 1 3, 3 থেকে 3 গেলে থাকে 0, পিছনের শূন্য দেয়া লাগে না। কি চেয়েছে বলো? সে কতটি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়েছিল? রং পেন্সিল বিদ্যালয়ে নিয়েছিল 8টি। এই উত্তর 8টি। শেষ। দেখো তো একটু, আবার বুঝাই। বাড়িতে রং পেন্সিল ছিল 30টি। সেখান থেকে বুলু কিছু বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পর এখনো তার কাছে বলো, এখনো তার কাছে বাড়িতে আছে কয়টি বলো? 22টি। তাহলে কতটি বিদ্যালয়ে নিয়েছিল? এই কটা বাদ। মনে করো তোমার বাড়িতে 5টি কলম আছে। কয়টি কলম আছে? 5টি। তোমার বাড়িতে কয়টি কলম আছে? 5টি। তুমি সেখান থেকে কোচিনে বা বিদ্যালয়ে নিয়ে গেছো, কিছু নিয়ে গেছো। তোমার আম্মু দিকে দেখে কি টেবিলে এখন মাত্র 2টি আছে কলম। কয়টি কলম আছে? 2টি। তাহলে বিদ্যালয়ে নিয়ে গেছিল কয়টা বলো তো? কয়টি বলো? 3টি। কিভাবে বের করলে? 5 থেকে এই 2টি বাদ দিলে কয়টি নিয়ে গেছিলে বলো? 3টি। তোমার আম্মু বুঝতে পারছে না? তোমার আম্মু জানে তোমার কয়টি কলম আছে বলো? 5টি। টেবিলে গিয়ে দেখে কয়টি আছে? মাত্র 2টি। আর তাহলে বিদ্যালয়ে নিয়ে গেলে কয়টি বলো? 3টি। বিয়োগ করে পরের অঙ্কটা দেখি। সবাই পড়ো। 5, বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলছিল। জানি না কতজন শিশুরা খেলছিল। এই বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলছিল, কিন্তু জানি না। পরে আরো 38 জন শিশু আসলো। শিশু আসছে, কমছে না বাড়ছে? শিশু বলো? বাড়ছে। কতজন? 38 জন। এরপরে মোট শিশু হলো কতজন বলো? 86 জন শিশু হলো।
বিদ্যালয়ের মাঠে কিছু শিশুরা খেলছিল, পরে আরো 38 জন শিশু আসায় মোট 86 জন হলো। তাহলে প্রথমে কতজন খেলছিল? প্রথমে খালি ঘর, পরের চিহ্ন কি বিয়োগ আছে? না, নাই। তাহলে অঙ্কটা কি বলো? বিয়োগ অঙ্ক। যদি প্রথমে খালি ঘর পরের চিহ্ন বিয়োগ থাকতে তাইলেই যোগ হইতো। এখন কি লিখবো বলো? কোনটা আগে হবে, 86 না 38? বলো 86। বলো মোট শিশু হলো, মোট শিশু হলো 86 জন, লিখলাম। আর 38 কি বলা আছে? পরে এসেছিল না, পরে এসেছিল কতজন বলো? 38 জন। অঙ্কটা কি অঙ্ক বলো? যোগ না বিয়োগ? আগে কিন্তু বলছি বলো বিয়োগ। বিয়োগটা করে নেই আগে। 88 কত? 6 না তো, উপরের সংখ্যা ছোট। 8 9 10 কত ধরবো? 16। 8 9 10 11 12 13 14 15 16 কত বলো? 8। আবার দেখো 88 কত হলে 16 হবে? 8 9 10 11 12 13 14 15 16। এই লিখলাম 8। হাতে কত তোমার বলো? 1। সেই একটা কোথায় নেবা? 3 এর সাথে। কত হয়? 3 এর 1 4। 4 আর উপরে আছে 8। 4 5 6 7 8 কত বলো? 4। এই 48 জন চাইছে কি তোমার কাছে? দেখো তো প্রথমে কতজন শিশু খেলছিল? প্রথমে শিশু খেলছিল, এই উত্তর। মনে করো তোমরাই মাঠে খেলতেছো, বিদ্যালয়ের মাঠে খেলতেছো, দেখো কয়েকজন শিশু খেলতেছো, পরে 2 জন শিশু আসছে মাত্র। কতজন? 2 জন। 2 জন শিশু আসার পরেই তোমরা মোট 5 জন হয়ে গেলা। মোট কতজন হয়ে গেল বলো? 5 জন। পরে আসছিল কতজন বলো? 2 জন। মোট হইলে কতজন? 5 জন। দেখো তো এই 5 থেকে সেই 2 যদি বাদ দিই কত হইল? 3। তাহলে পরে আসছিল কতজন বলো? এই 3 জন। তাহলে সেটাই আমি লিখছি, দেখো মোট শিশু হলো কতজন বলো? 86 জন। পরে এসেছিল কতজন? 38 জন। তাহলে বাকিটাই প্রথমে ছিল। প্রথমে খেলতেছিল 48 জন, পরে আসলো কতজন বলো? প্রথমে শিশু খেলতেছিল 48 জন, আর পরে আসছিল কতজন বলো? 38 জন। 38 জন আসার পরে মোট শিশু হয়ে গেল কত বলো? 86। কিভাবে হইলো দেখো, প্রথমে শিশু ছিল 48, পরে এসেছিল 38। এই 8 আর 8 যোগ করলে কত হয়? 16 6 হাতে 1 3 এর 1 4 4 আর 4 এই 8। অঙ্ক হইছে না? তুমি বিয়োগ করে দুইটা এই দুইটা যোগ করবা, যে এই 8 আর 8 কত হয়? 16 16 6 হাতে 1 3 এর 1 4 4 আর 4 8। তাই মানে অঙ্ক হইছে। এরপরে আরেকটা অঙ্ক দেখো, শেষ এখানে অঙ্ক এই পৃষ্ঠার। একটু খেয়াল করি, নাম্বার 6 বলছে তারিখ কিছু আম নিয়ে বাজারে গেল। কিছু আম নিয়ে বাজারে গেছে, সেটা দেওয়া নাই। তারিখ হইতে পারে, তুমিও হইতে পারো। তারিখ কিছু আম নিয়ে বাজারে গেল, সে 35টি আম বিক্রি করার পর এখনো তার কাছে 17টি আম অবশিষ্ট আছে। আকি আগের মতো কিছু আম নিয়ে সে বাজারে গেল। এই কিছু আম নিয়ে বাজারে গেল, দেওয়া নাই। সেখান থেকে সে বিক্রি করছে, আম কমছে না বাড়ছে বলো তো? কমছে। এই কমাইলাম। কতটি বিক্রি করেছে বলো? 35টি আম বিক্রি করছে। বিক্রি করার পর এখনো তার কাছে অবশিষ্ট আছে কতটি বলো? 17টি। আমরা জানি প্রথমে খালি ঘর, পরের সঙ্গে যদি বিয়োগ হয়, পরের সংখ্যা দিতে কি করতে হবে বলো? যোগ। এইবার আসছে যোগে না? হ্যাঁ। তাহলে কি লিখবো বলো? 35টি আম বিক্রি করলো, আম বিক্রি করলো, আম বিক্রি করলো কতটি বলো? 35টি। বিক্রি করার পর এখনো 17টি আম অবশিষ্ট রইল। অবশিষ্ট আছে অবশিষ্ট আম আছে কতটি বলো? 17টি। কি বলছিলাম? প্রথমে খালি ঘর, পরের সাথে যদি বিয়োগ থাকে কি করতে হয় বলো? যোগ। দাও যোগ চিহ্ন, করো। এই 7 আর এই 5 7 8 9 10 11 12 12 কত বলো? 2 হাতে কত? 1। সেই একটা কোথায় নেবা? একের সাথে কত হয়? 2 আর 3 2 3 4 5 কত হইলো বলো? 5। কি চাইছে দেখো, সে কতগুলো আম নিয়ে বাজারে কতগুলো আম এনেছিল? বাজারে আম এনে ছিল, এই উত্তর। শেষ।
একটু দেখি, এই 7 আর এই 5, 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, সেইটা এখানে বসাইতে পারো, কত হয় বলো? 4 4 আর 5, বা এইখানে বসাবা, সেই একটাই কত বসাইলে, একের সাথে বসালে কত হয়? 2 2 আর 3 কত হলো? 5। উত্তর 52। শেষ। এরপরে দেখো গুণ আছে না, গুণের ধারণা, গুণের ধারণা লাগবে তোমাদের, বলো করি কিছু না। গুণের অংশ কয়টি জানো? গুণের অংশ 3টি। একটা হচ্ছে গুণ্য, গুণক, গুণফল। এখন আমি একটা গুণ করি, যেমন 5 গুণ 2 কত হয়? 5 2 10। এই 5 এর নাম কি বলতে পারো? গুণ্য। 2 এর নাম কি বলতে পারো? গুণক। আর এইটা তো আমরা সবাই জানি, কি বলতো? গুণফল। এই এখন গুণ্য কাকে বলে যদি আসে, প্রশ্ন আসতে পারে, গুণ্য কাকে বলে বলো? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এবার গুণক কাকে বলে? আচ্ছা 5 কে গুণ করছি, কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে। তাহলে কি লিখবা বলো? যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। যে সংখ্যা দিয়ে কথাটা বেশি আছে, দেখো এখানে গুণ্য, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, আর গুণক যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। এরপর গুণফল, গুণ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। আর লেখা লাগবে না। তাহলে গুণের ধারণা এখানে দরকার নেই। কত পৃষ্ঠায় যাবা এরপরে আমি বলি? 39 পৃষ্ঠায় যাও। 39 দেখো, পরীক্ষার জন্য 39 পৃষ্ঠায় যাও। দেখো বলা আছে কি, কোন শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসে, কতজন শিক্ষার্থী আছে? আসতে পারে একটি শ্রেণীতে 10টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 5 জন করে বসলে কতজন ছাত্রছাত্রী বসতে পারবে? ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের সংখ্যা যদি চায় তাহলে গুণ। একটি শ্রেণীর যদি ছাত্রছাত্রীর সংখ্যা চায় বা শিক্ষার্থীর সংখ্যা চায় তাহলে গুণ। যদি বেঞ্চের সংখ্যা চায় তাহলে বলো, তাহলে ভাগ। কারণ কি, তোমাদের শ্রেণীতে যখন তোমরা বসো, ছাত্রছাত্রী বেশি থাকে না বেঞ্চ বেশি থাকে বলো তো? ছাত্রছাত্রী বেশি থাকে। কারণ কি, একটা বেঞ্চে 2 জন 3 জন করে বসো না, 4 জন করে বসো, আর বেঞ্চ ছাত্রছাত্রী চেয়ে কম থাকে। এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম না? এখন বলবা যে স্যার বেঞ্চ আজই মনে করি 20 10 জন আসছে, তখন না, শোনো এরকম না। একটা শ্রেণীতে মনে করো তোমাদের ছাত্রছাত্রী অনুযায়ী সাজায় যে আমাদের এখানে 40 জন ছাত্রছাত্রী বসবে, তাদের জন্য কতটি বেঞ্চ লাগবে? 20টা বেঞ্চ লাগবে, একটায় 2 জন করে বসবে, এরকম। 20টা বেঞ্চ আছে, ছাত্রছাত্রী আছে 40 জন, একটায় 2 জন করে বসছে। মনে রাখবা কিভাবে বলো? ছাত্রছাত্রী বা শিক্ষার্থীর সংখ্যা যদি চায় তাহলে গুণ, বেঞ্চের সংখ্যা চাইলে বলো ভাগ। এখন শ্রেণীতে 4টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চ মানে একটি বেঞ্চ। প্রতি বেঞ্চ মানে কয়টি বেঞ্চ বলো? একটি বেঞ্চ। তাহলে দেয়া নেই, শুধু সমাধান লিখে দিই। সমাধান, এটা পৃষ্ঠা। সমাধান, একটি বেঞ্চে বসা আছে কতজন বলো? 3 জন। বেঞ্চ আছে কতটি? এখানে মাত্র 4টি বেঞ্চ আছে। 4টি বেঞ্চে বসা আছে। এই 3 উপরের সংখ্যা প্রথমে লিখবা। 3 গুণ 4 জন কত হয়? 3 4 12 জন। এই শেষ উত্তর। এখন পরীক্ষায় তো আমি একটু চেঞ্জ করে দিতে পারি, কি বলো?
দিব কি কোন শ্রেণীতে 12টি বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসলে মোট কতজন শিক্ষার্থী বসতে পারবে। তুমি একই ভাবে লিখবা একটি বেঞ্চে বসতে পারে কতজন, বলো 5 জন, 12টি বেঞ্চে বসতে পারে গুণ করে দিবা, শেষ। আবার যদি চাই দেখো একটু খেয়াল করো, ছোট অঙ্ক এর সাথে সাথে দেখাই যে তোমার কাছে চাইতে পারে দেখো 3 যোগ 3 যোগ 3 যোগ 3 12, এটি গুণের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়, গুণের সাহায্যে কি প্রকাশ করা যায়, দেখো গুণের সাহায্যে তাহলে 3 প্রত্যেকটা না 3 গুণ একটা 3 দুইটা তিনটা চারটা 4 কত হয় 3 × 12, এই যে 12 গুণের সাহায্যে প্রকাশ করতে পারছি, দেখছো। এরপর যদি আসে এই যে 3 গুণ 4 সমান 12, এটি যদি কিভাবে পড়তে হয় আসে, যদি দেখো কিভাবে পড়তে হয়, ছোট প্রশ্ন আসবে, দেখো কি বলো 3 গুণ 4 সমান 12 কিভাবে পড়তে হয়, তুমি শুধু কথায় লিখবা জিনিসটা, উত্তর লিখে তল শিখে 3 না 3, এরপর কি আছে বলো গুণ, গুণ না গুণ, 6 করে 4 র 4, এরপর কি সমান সমান নাকি, যদি সমান সমান, এরপর কি আছে বলো বয়কারে বা 12, শেষ। 3 গুণ 4 সমান 12 কিভাবে পড়তে হয়, এই 3 3 গুণ গুণ 4 4 সমান সমান 12 12, শেষ। আচ্ছা এই চিহ্নটার নাম কি বলো, গুণ যদি আসে এই চিহ্নটার নাম কি বলো, ভাগ, এটা যোগ এটা বিয়োগ, হ্যাঁ যদি আসে লিখবা। এগুলো আগে শেষ করছি আমরা না, এখন একটু রিভিশন শুধু। একচল্লিশ পৃষ্ঠায় যাও সবাই, 41 পৃষ্ঠা, পৃষ্ঠা 41, দেখো তো একজন দোকানদার 4টি থালার প্রতিটিতে 5টি করে টমেটো রেখেছেন, একত্রে কতগুলো টমেটো আছে, এখানে একটু ভিন্ন আসতে পারে, একজন দোকানদার 9টি থালার প্রতিটিতে 10টি করে টমেটো রেখেছে, কতগুলি টমেটো, একই জিনিস, আমি বইতে যেটা আছে সেটা করাইনি। দেখো বলা আছে কি, দেখো একজন দোকানদার 4টি থালা, থালা কয়টি বলো 4টি, তাহলে প্রতিটিতে প্রত্যেকটিতে মানে একটিতে টমেটো রেখেছে কয়টি বলো, সমাধান, একটি থালায় টমেটো রেখেছে, বলো একটি থালায় টমেটো রেখেছে কতটি বলো, 5টি, একটি থালায় টমেটো রেখেছে কতটি বলো, 5টি, থালা আছে কতটি দেখো তো 4, এই সংখ্যার পরে কথাটা লিখবা, থালায় টমেটো রেখেছে, করো কি করতে হবে বলো, একটি থালায় যেহেতু 5টি, 4টি থালায় বেশি হবে না, থালা আছে মনে করো এখানে এই একটা থালা, এই একটা থালা, এই একটা থালা, এই একটা থালা, প্রতিটিতে আছে কতটি করে বলো 5টি, তাহলে একটি থালায় টমেটো আছে 5টি, এই যে 4টি থালায় কি হবে বলো, বেশি হবে না, 5 10 15 20 অনেক বেশি হয়ে যায় না, তাহলে কি করে বের করব, বেশি বেশি হলে বলো গুণ না, কি কি গুণ করব, উপরের সংখ্যা প্রথমে লিখবো, এই যে 5 এর সাথে গুণ করব কত, এখানে আছে কত বলো 4, এই লিখলাম 4টি সমান কত হয় বলতে পারো, বলো গুণ করলে 20টি, এই উত্তর, উত্তর 20টি গেল। এরপরে তোমরা যাও হচ্ছে 42 পৃষ্ঠায় যাও, 6টি থালার প্রতিটিতে 5টি করে লিচু আছে, একত্রে কতটি লিচু আছে, আমি একটু দিয়েছি কিন্তু, হ্যাঁ কিভাবে দিয়েছি জানো, মনে করো 9টি থালার বা 8টি থালার প্রতিটিতে 12টি করে লিচু আছে, মোট কতগুলো লিচু আছে, তোমরা কিভাবে সাজাবা একটু দেখাই, দেখো সাজানোটা দেখো, প্রথমে সমাধান লিখবা, হ্যাঁ অঙ্ক যত নাম্বার আসে সমাধান, এখানে নাম্বার দেয় না, আমি নাম্বার দিলাম না, শুধু সমাধান, 6টি থালার প্রতিটিতে 5টি করে, তাহলে প্রতিটিতে কয়টি করে বলো 5টি,
একটি থালায় লিচু আছে, একটি থালায় লিচু আছে। কতটি বলো তো? দেওয়া আছে প্রতিটিতে 5টি করে, তাহলে একটি থালায় লিচু আছে 5টি। থালা আছে কতটি বলো? প্রথমেই বলা আছে 6টি থালায়। সংখ্যার পরে কথাটা কিন্তু লিখবা, 6টি থালায় লিচু আছে। এই উপরের সংখ্যা প্রথমেই লিখবা, কত বলো? 5। এর সাথে গুণ করবে, এখানে কত আছে বলো? 6। এই লিখলাম 6 টি সমান কত হয় বলো? বা 6 কত হয় গুণ করলে? 30টি। এই যে উত্তর 30টি। শেষ। আমি তো ঘুরাই দেবো, তোমার তখন লিখতে হবে মনে করো একটি থালায় লিচু আছে, এখানে 5টি আছে, 10টি থাকতে পারে, 12টি, 13টি, 14টি। আবার এমন এখানে 6 আছে, আমি 5 দিয়ে দিলাম, 3 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম, আবার মনে করো 9 দিয়ে দিলাম, 8 দিয়ে দিলাম। 8টি থালায় টমেটো আছে বা লিচু আছে কতটি? কিভাবে বের করো বলো? একই সিস্টেম, সব গুণ না। এরপরে 43 পৃষ্ঠা একটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, দেখো। এটা তো 42 পৃষ্ঠাতে গেল, এবার 43 পৃষ্ঠাটা দেখো। 4 জোড়া শিশু খেলছে, একত্রে কতজন শিশু খেলছে? 4 জোড়া। এক জোড়ায় কয়টি? আমরা আগেই পড়ছি, বলো 1 থেকে পড়তেছি। এক জোড়ায় কয়টি বলো? 2টি। এক জোড়ায় কতটি? 2টি। বইটি কিন্তু তাকাও তো, দেখো এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, 1 2 3 4 5 6 7 8। তাহলে কিভাবে বের করব সমাধান? নাম্বার তো দেয়া নেই না, লিখবা এক জোড়ায় শিশু 2 জন। এক জোড়ায় শিশু কতজন বলো? এই যে এক জোড়া, কয়জন শিশু বলো? 2 জন। এক জোড়ায় শিশু 2 জন। কত জোড়া চেয়েছে বলো তো? 4 জোড়ায় শিশু। উপরের সংখ্যা প্রথমে 2 গুণ 4 জন। 4 দুগুণে কতজন বলো? 8 জন। এই উত্তর 8 জন। লেখাটা দেখছো? এক জোড়ায় শিশু 2 জন, 4 জোড়ায় শিশু। কারণ সংখ্যার পরে কথাটা লিখতে হয়, উপরের সংখ্যা প্রথমে 2 গুণ এখানে আছে কত বলো? 4। এই 8 জন। শেষ। আর আছে গুণ। তারপরের পৃষ্ঠা 44 পৃষ্ঠায় চলে যাও, শেষ পৃষ্ঠা না। এখান থেকে অঙ্ক কিন্তু আসবে, এই যে অঙ্কটা করেছি এটাও কিন্তু আসতে পারে। 5 জোড়া দিয়ে দিতে পারে, 6 জোড়া দিয়ে দিতে পারে, তুমি একই সিস্টেম বের করবা। পৃষ্ঠা কত বলো? 44 না? আমার এক ছাত্রী ছিল, কি বলতো? 44, 44 এর 44 না। এখন দেখো 1 নাম্বার 2 নাম্বার এখানে অঙ্ক পেয়েছি, 2 ঘরের নামটাও আছে, হ্যাঁ নামটাও আসতে পারে, 2 ঘরের নামটা লিখো। এখন মিনা প্রতিদিন, প্রতিদিন মানে কতদিন বলো? একদিন, একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে। আমি পরীক্ষা দেব একদিনে 8 পৃষ্ঠা পড়ে। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়ে? আমি দেব 9 দিনে কত পৃষ্ঠা পড়ে, 10 দিনে, 12 দিনে, এক সপ্তাহে। হ্যাঁ, যদি থাকে তুমি নিয়ম মেনে সব করবা। এখানে একদিনে, প্রতিদিন মানে একদিন, একদিনে পরে কত পৃষ্ঠা বলো? 1 নাম্বার। সমাধান লিখে নেই, কি বলো? সমাধান। এক দিনে পরে কত পৃষ্ঠা বলো? একটু জোরে, 2 পৃষ্ঠা। সোহাইলা কাটাকাটি যদি করো পরীক্ষায়, পরের পরীক্ষায় কাটাকাটি করলে কিন্তু বাসায় চলে আসবো, বাসায় এসে কিন্তু মারবো আমি। সোহাইলাকে বলছি কাটাকাটি কিন্তু করবা না। আর লেখা শুরু করো এখান থেকে, লিখতে 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 এর পর্যন্ত আসি কেন? এখান থেকে লেখা শুরু করতে 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 এইরকম চলে যাও। হ্যাঁ, মাইর মাইর। একদিনে পরে কত পৃষ্ঠা বলো? 2 পৃষ্ঠা দেয়া আছে। আমি দেব একদিনে পরে, আমি যে প্রশ্ন করছি হয়তো একদিনে পরে 8 পৃষ্ঠাও আছে, 7 পৃষ্ঠাও থাকতে পারে, 6 পৃষ্ঠাও থাকতে পারে। তাহলে বই যেটা আছে সেইটা আমি করাই। একদিনে পরে কত পৃষ্ঠা বলো? 2 পৃষ্ঠা। কতদিন পড়ছে সে? 6 সংখ্যার পরে কথাটা লিখবা, দিনে পরে উপরের সংখ্যা প্রথমে লিখবা, 2 গুণ কত? 6 পৃষ্ঠা। কত হয় বলো? 6 দুগুণে কত বলো? 12 পৃষ্ঠা। এই উত্তর। শেষ। দেখো কত সহজ, পরীক্ষা তো সহজ দেই নেই, হ্যাঁ কঠিন করে দিলাম তো পড়তে হইবে। 12 পৃষ্ঠা শেষ হয়ে গেল।
এরপরে একটা অঙ্ক আছে, একটা অঙ্ক দিয়ে আবার দুইটা অঙ্ক তার মধ্যে। সৃজনশীলও বলতে পারো। কিশীল সৃজনশীল, এত ছোট অঙ্ক না, সহজ। আমি দেখাই, হ্যাঁ সবই মুসি, অনেকক্ষণ লেখা রয়েছে। দেখো 2 নাম্বার বড়, এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 2 টাকা। রেজা এই বিস্কুটের 7টি প্যাকেট কিনলো। বিস্কুটের দাম কত হলো? যদি সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? 2 নাম্বার ওকে কি বলছে? এক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 2 টাকা মাত্র। আমি দিয়ে দিব 2 টাকা দেব না, 10 টাকা 20 টাকা 50 টাকা দিতে পারি। রেজা এই বিস্কুটের 7 প্যাকেট কিনলো। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত? 2 টাকা, 7 প্যাকেট বিস্কুটের দাম। এক নম্বরে বিস্কুটের দাম কত চাইছে? শেষ। তাহলে কই দেখো, কত নাম্বার বলো? 2। সমাধান। আবার একটু পড়ো সবাই। এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বলো? 2 টাকা। রেজা এই বিস্কুটের 7 প্যাকেট কিনলো। এখন 2 সমাধানে আমি ক দিয়ে দিছি, খ দিয়ে দিছি। এখন এখানে আবার 1 নাম্বার দেয়া আছে, দেখো। হ্যাঁ, 2 নং প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবা বলো? 2 নং প্রশ্নের উত্তর, এক সমাধান। এখানে যেহেতু 1 দেওয়া আছে, 1 2, আমি পরীক্ষার খাতায় 1 2 সম্পর্ক দিই নাই, দিছি ক খ। তুমিও ক খ দিয়ে দেবা, ঠিক আছে? দেখো বিস্কুটের মোট দাম কত হবে? তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম লিখি, এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বলো? 2 টাকা। কত প্যাকেট বিস্কুট কিনছে? প্রশ্নের দিকে তাকাও। 7 প্যাকেট বিস্কুটের দাম। উপরের সংখ্যা প্রথমে এই 2 গুণ কত বলো? এই যে 7। কত হয়? 7 দুগুণে কত বলো? 14 টাকা। এই 1 নম্বরের উত্তর হয়ে গেল। এই উত্তর 14 টাকা। এরপর 2 নম্বরে কি বলছে আবার দেখো, ওই অঙ্কেরই এবার 2 নম্বরে কি বলছে? সে যদি বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে, সে যদি বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে, লিখে নেই তাহলে সমাধান। প্রথমে কিনছে কত প্যাকেট বলো? প্রথমে কিনছে কত প্যাকেট? প্রশ্নে দেয়া আছে। রেজা এই বিস্কুটের 7 প্যাকেট কিনেছিল। প্রথমে কিনছে কত প্যাকেট বলো? 7 প্যাকেট। আরো কিনবে কত প্যাকেট? 2 নম্বর বলা আছে, বলো সে বিস্কুটের যদি আরো 3 প্যাকেট কিনে। দেখো সে বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে, প্যাকেট সমান সমান কত হয় বলো? 7 8 9 10 প্যাকেট। আচ্ছা এখন বলছে কি আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? এক প্যাকেট বিস্কুটের দাম কত বলো? আমরা জানি এক প্যাকেট বিস্কুটের দাম কত ছিল বলো? উপরেও লিখছিলাম কত, প্রশ্ন দেখো 2 টাকা। এখন কত প্যাকেট হয়েছে বিস্কিট বলো? 10 প্যাকেট বিস্কুটের দাম। বিস্কুটের লেখা হয়ে গেছে, দেবা ডট ডট দেয়া, কিন্তু সংখ্যার পর কথা লিখো। বিস্কুটের দাম কত? উপরের সংখ্যা প্রথমে আসবে 2, এর সাথে গুণ কত বলো? এই যে 10 টাকা। কত হয় বলো? 20 টাকা। এই যে উত্তর 20 টাকা। আবার একটু বুঝাই দিই দেখো, বলছে কি এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। রেজা একজন নাম দিয়ে দিয়েছে, সে 7 প্যাকেট বিস্কুট কিনবে। এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা, 7 প্যাকেট বিস্কুট কিনছে। কত টাকা হয়েছে বলো? 14 টাকা। সে করছে কি, কত দূরে আসছে? আবার চলে গেছে। হ্যাঁ, আবার চলে গেছে। কি কি করছে? আরো 3 প্যাকেট কিনছে, আরো 3 প্যাকেট কিনছে। ওই যে আছে দেখো 7 প্যাকেট, ওই 7 প্যাকেটের সাথে আরো 3 প্যাকেট কিনছে। বলছে সে যদি বিস্কুটের আরো 3 প্যাকেট কিনে তবে কত টাকা লাগবে? তাহলে আগে কিনছিল কত প্যাকেট বলো? 7 প্যাকেট। আর এখন কিনছে কত প্যাকেট বলো? 3 প্যাকেট। মোট কত হয়েছে প্যাকেট বলো? 10 প্যাকেট। এখন এক প্যাকেট বিস্কুটের দাম কত টাকা বলা ছিল? 2 টাকা। তাহলে 10 প্যাকেট বিস্কুটের দাম কত হবে বলো? 2 গুণ 10 কত হয় বলো? 20 টাকা। শেষ। 40 পৃষ্ঠাই তো না?
44 পৃষ্ঠাই তো শেষ। এই এখন আসবে তোমাদের এখান থেকে নামতা আসতে পারে, গুণ আসতে পারে, ছোট অঙ্ক যা দেখাইছি এরকম আসতে পারে। হ্যাঁ, ছোট অঙ্ক এরকম আসতে পারে, যেমন 5 গুণ 6 সমান কত হয় বলো? 30। কিভাবে পড়তে হয়, কিভাবে পড়তে হয়? তুমি কি লিখবা? সুন্দর, 5 গুণ গুণ না গুণ 6 দিতে 6 সমান মানে সমান 30 কথা রেখে দাও শুধু, শেষ। পারবে না? পরীক্ষা যেন ভালো হয়, ঠিক আছে? পরীক্ষা দিবা হলো গিয়া রবিবার, সোমবার খাতা দিয়ে দিবে আমার কাছে, না? আজকে হচ্ছে শনিবার, আজকে ভালো করে দেখবা। রবিবার আজকে ভালো করে দেখো, পরীক্ষা দেওয়ার আগে একবার দেখো ভালো করে, এরপর পরীক্ষা দাও। গুণফল কাকে বলে লিখে দিয়েছি, পারবা আসলে। গুণ্য মানে কোন না বলো? দুইটা তো না, গয়রস্বকার কোন না বলো? মূর্ধন্য না দন্তন্য? গুণ্য। কোন না লিখছি বলো? মূর্ধন্য। গুণকেও মূর্ধন্য, গুণফলেও মূর্ধন্য, মনে থাকে যেন। শেষ আজকের মতো, হ্যাঁ? আল্লাহ হাফেজ।